অনেক দিন আগের কথা। এক বনে একটা বাঘ থাকতো। বাঘ অত্যন্তই সাহসী এবং শক্তিমান ছিল। এবং সেই বাঘের একটা কাঁঠাল গাছ ছিল, যে গাছে অনেক কাঁঠাল হয়েছিল। আর সেই বনে একটা মিচকে নামে বদমাইশ শিয়াল থাকতো। তার বুদ্ধি অনেক ছিল। সে বনের সমস্ত পশু পাখিকে বোকা বানিয়ে তাদের খাবার চুরি করে নিত। একদিন সেই মিচকে শিয়াল হাঁটতে হাঁটতে সে বাঘের বাড়ির সামনে চলে আসে এবং সে বাঘের বাড়ির সামনে এসে দেখে যে বাঘের বাড়ির সামনে একটা মস্ত বড় কাঁঠাল গাছ আছে, যেই গাছে অনেক কাঁঠাল হয়েছে। তাই মিচকে শিয়াল সেখানে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে, ও মা, অনেক দিনই তো হলো। আমি তো রোজই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কিন্তু আগে তো কোনোদিনও লক্ষ্য করিনি যে এখানে এত বড় একটা কাঁঠাল গাছ আছে। আমার তো কাঁঠাল খেতে অনেক ইচ্ছা করে। আজ রাত্রেই এসে যখন বাঘমামা ঘুমাবে, তখনই আমি এই কাঁঠালটাকে চুরি করে নিয়ে পালাবো। কারণ বাঘমামা জেগে থাকলে আমাকে ধরতে পারলে প্রচুর মার মারবে। এইসব কথা বলার পর মিচকে শিয়াল সেখান থেকে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে চলে যায় এবং সে তার বাড়িতে গিয়ে তার বউকে বলে যে, জানো বউ, আমি না আজকে বাঘমামার বাড়ির সামনে দিয়ে আসছিলাম, আর দেখলাম যে বাঘমামার বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে। সেই গাছে অনেক কাঁঠাল হয়েছে। আমি আজ গিয়ে কাঁঠাল চুরি করবো সেখানে। আরে স্বামী, সবই তো বুঝলাম, কিন্তু তুমি যে কাঁঠাল চুরি করতে গিয়ে ধরা পড়লে, বাঘমামা তো তোমাকে ছেড়ে কথা বলবে না। তুমি ছাড়া আমার কে আছে বলো? তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব? তাই বলছি, তুমি কাঁঠাল চুরি করতে যেও না। আরে বউ, তুমি তো জানোই আমার বুদ্ধি কত। আর এমনিতে সবাই আমাকে মিচকে শিয়াল বলে। আমার বুদ্ধির জন্যই তো আমার নাম মিচকে শিয়াল। আমার কোনো কিছু হবে না। আমি রাত্রে গিয়ে কাঁঠাল চুরি করে আনবো, ঠিক আছে? তারপরে রাত হতে না হতে সেই মিচকে শিয়াল বাঘমামার বাড়ির সামনে চলে যায়, কারণ সে আজ বাঘমামার সেই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল চুরি করবে। তাই বাঘমামার বাড়ির সামনে গিয়ে মিচকে শিয়াল দাঁড়িয়ে একা একা বলতে থাকে যে, এই যে রাত্রি তো হয়ে গেছে, বাঘমামা নিশ্চয়ই নাক ডেকে ঘুমাচ্ছে। এখনই আমার সুযোগ। এখনই এই গাছ থেকে আমি একটা কাঁঠাল পেড়ে তাড়াতাড়ি করে পালাবো, যাতে বাঘমামা দেখতে না পায় আমাকে। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে একটা কাঁঠাল চুরি করে নিয়ে তাড়াতাড়ি করে পালায়। দেখো বউ, তুমি বেফালতুই ভয় পাচ্ছিলা। তুমি তো জানোই আমার নাম মিচকে, আর কেউ আমার বুদ্ধির সাথে পারে না। তাও তুমি বেকার বেকার ভয় পাচ্ছিলা। এই দেখো, আমি কাঁঠাল এনেছি তোমার জন্য। হ্যাঁ স্বামী, তুমি ঠিকই বলেছিলা। এই গাছের কাঁঠালগুলো তো বেশ বড় বড়, দেখে তো মনে হচ্ছে খুবই মিষ্টি হবে। এই কাঁঠালগুলো বিক্রি করলে আমরা অনেক বড়লোক হয়ে যাব। ঠিক বলতেছি না স্বামী? বুঝলা স্বামী? হ্যাঁ বউ, তুমি ঠিকই কথা বলেছ। এই কাঁঠাল বেচলে আমরা বড়লোক হয়ে যাব। তাহলে একটা কাজ করব, কালকেও গিয়ে আমি বাঘমামার কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল চুরি করে আনবো। আর এদিকে পরের দিন সকালে বাঘ তার বাড়ির সামনে এসে দেখে তার কাঁঠাল গাছে একটা কাঁঠাল কম। তাই সে বলে, আমার কাঁঠাল গাছে কালকে তো কাঁঠাল 4টা ছিল, আজকে একটা কম কেন? নিশ্চয়ই কেউ আমার কাঁঠাল চুরি করেছে। আজ রাত্রে আমাকে তাকে ধরতে হবে, ঠিক যে করেই হোক। ফের রাত্রি নামার সঙ্গে সঙ্গে মিচকে শিয়াল আবারও কাঁঠাল চুরি করার জন্য সেই বাঘের বাড়ির সামনে চলে আসে এবং সে এদিক ওদিক দেখে নেয় যে বাঘ কোথাও আছে কি না। বাঘকে না দেখতে পেয়ে মিচকে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে এবং সে আবারও একলা একলা বলতে থাকে যে, বাহ, বাঘমামা তো আজকেও মনে হয় নাক ডেকে ঘুমাচ্ছে। আজকেও আমি বাঘমামার এখান থেকে একটা না, আজকে দুটো কাঁঠাল চুরি করব এবং সেগুলোকে গিয়ে বাজারে বিক্রি করব, যাতে আমি কিছু টাকা উপার্জন করতে পারি। মিচকে শিয়াল এইসব কথাই বলছিল। ঠিক সে সময় বাঘমামা পিছন থেকে এসে মিচকেকে ধোলাই দিতে শুরু করে। বাঘমামা, আমাকে ছেড়ে দাও বাঘমামা, আমার অনেক লাগছে বাঘমামা, আমাকে ছেড়ে দাও। আরে বউ,
আমাকে তোমার কথাই শোনার দরকার ছিল। তোমার কথা শুনে যদি আমি যেতাম না, তাহলে হয়তো আমাকে মার খেতে হতো না। তোমার কথাটা শোনা আমার উচিত ছিল বউ। বাঘ মামা আমাকে অনেক মেরেছে বউ। হ্যাঁ গো স্বামী, বাঘ মামা তো দেখছি তোমাকে মেরে একদম ভুট্টা বানিয়ে দিয়েছে। কতবার বললাম যে চুরি করতে যেও না, কিন্তু তো তুমি আমার কথা শুনবেই না। আচ্ছা বাদ দাও, যা হয়েছে হয়েছে। তুমি আর চুরি করবে না কিন্তু কোথাও, ঠিক আছে? ঠিক আছে বউ, তুমি যা বলছো সেটাই হবে। আমি আর কোনোদিন কোথাও চুরি করব না, সৎভাবে উপার্জন করব, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু।